এই বছর বড় মার কাছে দণ্ডি কাটতে গিয়ে আমার সাথে এরকমটা হবে ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিউ, কেমন আছো তো? তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 4:43। তো রেডি হয়ে নিয়েছি। আর তোমরা তো অলরেডি টাইটেল থাম্বনেল থেকে বুঝেই বাইরে কিন্তু পুরো এখনও অন্ধকার রয়েছে। আমরা এই সময় পৌঁছে যাবো, কারণ তোমরা তো সবাই জানো কেমন পরিমাণ লাইন থাকে আর রোদ উঠে গেলে অসম্ভব হয়ে যায়, তাই সকাল সকালই বেরো। আমি যাচ্ছি আর আমার হাজব্যান্ড যাচ্ছে, তো ও গেছে ফ্রেশ হতে, ও আসুক, তারপরে আমরা বেরিয়ে একবারে তোমাদের সাথে কথা বলছি। বড় মা কথায় আছে, মানুষ মানুষকে ফিরিয়ে দিলেও বড় মা কাউকে ফেরায় না। আজকে হচ্ছে রবিবার, কালী পুজোর ঠিক আগের দিন। সকাল সকাল দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বড় মার কাছে যাওয়ার জন্য। তো আমরা আমাদের টাইম মতো বাসটা ধরে নিই। আর এই যে লাইটিং গুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে চাকদা সিলিন্ডার কালী পুজোর লাইটিং আর প্যান্ডেল। আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে অবশ্যই সেগুলো শেয়ার করবো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চাকদা স্টেশনে পৌঁছেও গেছি। ট্রেন ঢুকতে হাতে গুনে 4-5 মিনিট ছিল, তাই বড়মশাই এখানে চা খেয়ে নিচ্ছিল। দেন আমরা ট্রেন ধরে দুজন মিলে সোজা পৌঁছে গেলাম নৈহাটিতে। সো টাইম মতো নৈহাটি স্টেশনে পৌঁছে যাই। তোমাদের সাথে আমি আমার একটা কথা শেয়ার করছি। জানো তো, এত সকালে আমি সচরাচর ঘুমের থেকে উঠি না, কিন্তু আজকে 4টে না বাজতে ঘুম ভেঙে গেছে। যাই হোক, আমরা স্টেশন থেকে নেমে মেন রাস্তায় চলে আসি। আশা করি বড় মার ঠিকানা এখন আর তোমাদের সাথে শেয়ার করতে হবে না। হাটের দিকে যেতে এই রাস্তায় যে প্রথম প্যান্ডেলটা হয়, ঠাকুরটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, কি কিউট লাগছিল দেখতে। তারপরে আমরা সোজা আসতে না আসতেই প্রথম যে ঠাকুরটা হয় সেটা হচ্ছে বেচাকালী। আর এছাড়াও কিন্তু আরো 2-3টে ঠাকুর আছে, সেগুলোর নাম না আমি জানি না। আগের বছর আমি যখন বড় মার বিসর্জন দেখতে এসেছিলাম, তখন কিন্তু এই বেচাকালীর সঙ্গে সঙ্গেই যাচ্ছিলাম, আর এর মধ্যে বড় মাকে বিসর্জন দিয়ে দেয়। যাই হোক, তোমরা তো জানো যে কালী পুজোর সময় বড় মার এই মন্দিরটা বন্ধই থাকে। তারপরে আমি ঘাটের দিকে চলে যাচ্ছিলাম, আর এইদিকে মানুষ দণ্ডি কেটে কতদূর চলে এসেছে। যেহেতু আমি বাড়ির থেকে ঘট আমি সেটা কিছুই নিয়ে যাইনি, তাই একটা দোকান দেখে সেগুলোকে নিয়ে নিলাম। তারপরে আমরা চলে আসি সোজা গঙ্গার পাড়ে। এইদিকে দেখো গঙ্গার জল কত নিচে নেমে গেছে। তারপরে একটু সাহস করে আমি একটু দূরেই যাই, গিয়ে জলটা তুলে আনি। আর এইদিকে দেখো, জল নিয়ে উঠে আসার সময় এই দাদাভাইটার সাথে এমন একটা ধাক্কা খেলাম, তো আমি আর কি বলবো, হাসতে হাসতে উঠে চলে আসলাম। তারপরে আমি দণ্ডি কাটা স্টার্ট করে দিয়েছি। কিন্তু জানো তো, এই বছর দণ্ডি কাটতে একটু আমার কষ্টই হয়েছে। অটোমেটিক আমার শরীর, হাত, পা সব ভার হয়ে যাচ্ছিল, যেটা আমার আগের বছর হয়নি। যাই হোক, এই নিয়ে আমার 2 বছর হচ্ছে মায়ের কাছে এসে দণ্ডি কাটা। আর এট লাস্ট এই যে অনেক কষ্ট করার পর মাকে দেখছি। যখন মায়ের গয়না পরানো হয় তখন মাকে আরো সুন্দর লাগে দেখতে। আর এখানে আমার চোখ মুখ দেখলে বুঝতেই পারবে আমি কি ইমোশনাল হয়ে গেছিলাম। যেহেতু আমি ডালা কিনিনি, তাই আবার সেই দোকানটায় গেছিলাম ডালা নিয়ে। তারপরে আমরা পুজো দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাই। আর ওখানে একটা জিনিস খুব ভালো, তুমি যেই সময় যাও না কেন, যদি তুমি দণ্ডি কেটে থাকো তাহলে তোমাকে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়, ডাইরেক্ট গিয়ে পুজো দিতে পারবে। তো আমরা এখানে পুজো দেওয়ার পর আমাদেরকে একটা কুপন ধরিয়ে দিয়েছিল। দেন ড্রেস চেঞ্জ করে আমরা সোজা চলে যাই গঙ্গার পাড়ে, একটু গঙ্গার জল নেবো তার জন্য। আর এই সকালবেলায় গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা, উফ কি যে ভালো লাগছিল। সব থেকে মজার জিনিস হচ্ছে, আমি এই বছরে কিন্তু বড় মার একটা স্মৃতি আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তারপরে আমরা এখন চলে যাব, তাই যাওয়ার আগে দিয়ে বড় মাকে আরেকটু ভালোভাবে মন করে দেখে নিলাম। দেন আমি আরো কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে এই যে সুন্দর একটা ব্যাগের দোকান দেখতে পাচ্ছ, এখান থেকে সুন্দর একটা ব্যাগ আমি পারচেস করেছিলাম। আর সবার শেষে ওভারব্রিজ দিয়ে নামার সময় সিঁড়িতে আমার পা গুলো এত ব্যথা করছিল তোমাদেরকে বলার মতো না। তারপরে আমরা সোজা চলে আসি ট্রেন ধরে চাকদায়। দেখো বস, আমি হচ্ছে বাগান প্রেমী, আর আমি রাস্তায় গাছ দেখবো সেটাকে না কিনে বাড়িতে চলে আসবো এমনটা কখনোই হয়। আমি আসার সময় একটা স্ট্রবেরি গাছ কিনে নিয়ে আসি, আর দুজন মিলে অনেকটা ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে আসি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।